জাতীয় নির্বাচনের অভিযাত্রা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য জুলাইয়ের চেতনা ধারণের আহ্বান জানিয়েছেন বিএনপি ও জামায়াতের নেতারা। দেশ গঠনের মূল ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে পারলে কোনো পরাশক্তি কিংবা অভ্যন্তরীণ শক্তি ক্ষতি করতে পারবে না বলেও মন্তব্য করেন তারা। এদিকে এনসিপি নেতাদের দাবি, জুলাই সনদের আইনি ভিত্তির কোনো বিকল্প নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করতে নির্বাচন থেকে বাইরে রাখতে হবে জাতীয় পার্টিকেও। 2018 সালে কোটা আন্দোলনের নেতৃত্ব থেকে উঠে আসা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের চতুর্থ জন্মবার্ষিকী অনুষ্ঠানের মঞ্চটি জুলাই আন্দোলনের সব রাজনৈতিক দলের মিলন মেলায় পরিণত হয়। মঞ্চে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা চান শহীদ পরিবারের সদস্যরা। আজকে 10 বছর হয়ে যাবে, আমি কিন্তু রাতে ঘুমাতে পারি না। এ সময় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সাংঘর্ষিক রাজনীতি পথ পরিহার করে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাওয়ার জন্য আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের মধ্যে যেটা অমিল থাকবে, আমরা জনগণের কাছে যাব, আমরা জনগণের ম্যান্ডেট নেব, আমরা ম্যান্ডেট নিয়ে সেটা আমরা সমাধান করব। রাস্তায় সাংঘর্ষিক অবস্থা, প্রতিহিংসার মাধ্যমে এগুলো সমাধান করতে গেলে আবার শেখ হাসিনার জমানায় ফিরে যেতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গিয়ে আবেগের বশবর্তী হয়ে যেন সাংবিধানিক বিধি বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে সচেতন থাকার জন্য ঐকমত্য কমিশন ও সরকারকে পরামর্শ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ইমোশনালি রাজনৈতিকভাবে সুখ অনুভব করার জন্য অনেক রকমের বাক্য ব্যয় করি, অনেক রকমের আদেশ নির্মাণ করি। সেই আদেশের ভিত্তিগুলো নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠবে, জুডিশিয়ারি থেকেও প্রশ্ন তুলতে পারে। সেই জায়গায় যেন না যাই, আমরা যাতে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এসেছি, সবার সম্মতিক্রমে এই জাতির একটা ঐক্যের মধ্য দিয়ে যেন আমাদের জুলাই সনদটা বাস্তবায়িত হয়। নির্বাচন বানচালের কোনো সুযোগ যাতে তৈরি না হয় সে কারণে জুলাই চেতনা ধারণের আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল। রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আশা করি দেশ গঠনে আমাদের পরাশক্তি এবং অভ্যন্তরীণ শক্তি প্রতিবন্ধক হতে পারবে না। জাতীয় পার্টি ও আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে সাফ জানান এনসিপি সদস্য সচিব। বলেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়া মানে আওয়ামী লীগের অংশ নেওয়া। আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। নির্বাচন ছাড়া সংস্কার ভালোভাবে করা সম্ভব হবে না, তাই নতুন বাংলাদেশের পথে সংস্কার বাস্তবায়নের জন্য নির্বাচনের তাগিদ দেন গণ অধিকার পরিষদের সভাপতি। জুলাই সনদে স্বাক্ষর হয়েছে, ঘোষণাপত্র হয়েছে, নির্বাচন আর বিলম্ব নয়, ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন। কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।